জামাইবাবু কি করছো? ছাড়ো তুমি আমাকে। জামাইবাবু সরি, কিছু মনে করো না, আমি ভাবলাম তোমার দিদি আছে। না না, আমি কিছু মনে করিনি। মনে তো করবে আমার দিদি। মানে? মানে দিদি বলছে আমি তো অনেকদিন পর এলাম রে, তুই জানা ভালো কিছু বাজার করে নিয়ে আয় বাজার থেকে। আমার তো রান্না হয়ে গেছে। তুই কি রান্না করেছিস? শাহী পনির আর লাচ্ছি পরোটা। না না, তুই এক কাজ কর, মাটন নিয়ে আয় যা। তোর হাতের সেই মাটনটা, উফ, আমার তো জিভে জল চলে এলো। যা না প্লিজ। হ্যাঁ সৌমি, ও ঠিক কথাই বলেছে, তোমরা দুজন বসো, আমি যাই নিয়ে আসি। না, আমি গিয়ে নিয়ে আসছি। তোমরা দুজন গল্প করো। এমনিতে বোন অনেকদিন পরে এসছে, আর আমার না মার্কেটে কিছু জিনিসও কেনার আছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাও। দেখলে তো আমার ট্যালেন্টটা কেমন? আমি একবার বললাম ও রাজি হয়ে চলে গেছে। সেটাই তো দেখলাম, তোমার কতটা ট্যালেন্ট। তুমি কত সুন্দর বুঝিয়ে তোমার দিদিকে ঘর থেকে পাঠিয়ে দিলে। আমি ভালো মতনই জানি তুমি আমার থেকে কি চাও। চলো তাহলে টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। কিন্তু তোমার তো হাজবেন্ড আছে। হ্যাঁ তো কি হয়েছে, তোমারও তো ওয়াইফ আছে তাই না? ঠিক আছে, তাহলে চলো রুমে। এ বাবা, ম্যাডামের স্বামী আর ম্যাডামের বোন মিলে দুজনে মিলে ম্যাডামকে এইভাবে ঠকাচ্ছে। না না, আমাকে ম্যাডামকে বলতেই হবে, না হলে এরা দুজন মিলে ম্যাডামের জীবনটা পুরো নষ্ট করে দেবে। আমি ম্যাডামকে আজকে বলেই দেবো সব কিছু। ম্যাডাম, ম্যাডাম, এ কি, তুই এলি কেন? আসলে আপনাকে কিছু বলার ছিল। সেটা তো তুই ঘরেও বলতে পারতিস। এটা ঘরে বলার বিষয় না। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, আপনার স্বামী আর আপনার বোন একটা রুমের মধ্যে ঢুকে গেছে, আর ওরা না খুব নোংরা নোংরা কথাও বলছিল। তুই কিসব বলছিস? ও আমার বোন। আমি জানি ম্যাডাম, আমার মনে হয় ওনারা দুজন মিলে আপনাকে ঠকাচ্ছে। আমার কথা আপনি বিশ্বাস করবেন না, এটাও আমি জানি, কিন্তু আপনি বাড়িতে যান, ওনারা এখনো রুমের মধ্যেই আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। যদি তোর কথা সত্যি না হয় না, তো তুই দেখবি। বেবি, আমি তোমাকে আর তুমি আমাকে, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাহলে তুমি তোমার বরকে ছেড়ে দিচ্ছ না কেন বলো তো? আরে দেবো দেবো, একটু ওয়েট করো। আর এমনি তো আমার বরকে আমার একদম ভালো লাগে না। আমার তো তোমায় পছন্দ, আর তোমাকে না আমি খুব ভালোবাসি। ঠিকই বলেছো। আর তোমার দিদিকে দেখেছো কতটা বোকা? আর আমি তো তোমার দিদিকে ভালোই বাসি না, আমি তো ভালোবাসি শুধু তোমাকে। ও তাই না? সৌমি, তুমি এখানে কি করছো? তুমি তো বাজারে গিয়েছিলে। হ্যাঁ দিদি, তুই এখন কি করে এলি? তুই তো বাজারে গেছিলিস তাই না? হ্যাঁ গিয়েছিলাম, তারপর রিটার্ন এসেছি। আর না এলে না তোদের এই আসল চেহারাটা দেখতে পেতাম না। আরে বোন, তুই তো বিবাহিত, তুই তারপরে এটা কি করে করতে পারলি? দিদি তুই ভুল বুঝছিস, ওরকম কিছুই না। আরে আমরা তো নর্মালি কথা বলছিলাম। আরে সিম্পল ব্যাপারটা নিয়ে এত ওভার রিঅ্যাক্ট কেন করছিস তুই? ওভার রিয়েক্ট? তোর কাছে তো ওভার রিয়েক্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। আমি রাহুলকে না সত্যি ভালোবাসতাম, আর আজ যদি মালতী আমাকে সবটা না বলতো, আমি হয়তো জানতেই পারতাম না যে তোরা এরকমটা। সৌমি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করতে চাইনি। তোমার বোনই আমাকে সব কিছু বলেছিল যে এইগুলো করো। ক্ষমা? কোনো ক্ষমা নেই। আমি তো তোমাকে ডিভোর্স দেবো। আর শ্রুতি, দাঁড়া, আমি তোর বরকে ফোন করছি। এবার তোর বর সে ডিসাইড করবে তোর কি হবে। দিদি ছাড় না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এই ছোট জিনিসটাকে নিয়ে এত বড় কেন করছিস? আর আমি যে তোর বোনই হই, বল তুই দিদি হয়ে একটুখানি ক্ষমা করতে পারবি না? একদম চুপ কর। এত নোংরামো করছিস, তারপর বড় বড় কথা বলছিস। তুই দাঁড়া, তোর বরকে না, তোর পুরো বরের ফ্যামিলিকে ডাকবো, আর আমার বরের ফ্যামিলিকে ডাকবো। এবার ওরা সে ডিসাইড করবে তোদের সাথে করবেটা কি। আর তুমি তুমি ভেবো না তোমাকে আমি এমনি ছেড়ে দেবো, তোমার আমি কমপ্লেন করবো। তারপরে দেখো তোমার কি হচ্ছে। সৌমি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এরকম হবে না। প্লিজ আমার কথা শোনো তুমি। কোনো প্লিজ না। সৌমি।